নয় এমন মানুষজনের ভিড় বেড়েছে। আপনি একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, একটা বাচ্চা আধো আধো গলায় গান গাইবে, আবৃত্তি করবে, হাততালি নেই। কিন্তু একটা মাঠে দেখবেন, খোলা মাঠে একটা মেয়ে অদ্ভুত জামা কাপড় পরে একটু ডান্স করে দিক, দেখবেন লোক জমে গেছে, হাততালি পড়ে যাচ্ছে। তাহলে সমাজ কোথায় গেছে? এই সমাজটা আমরা যদি এইরকম ক্লাবের মাধ্যমে, এই তরুণ সংঘ যে মানে সুযোগটা করে দিচ্ছে ছেলেদেরকে পথ দেখানোর, অর্থাৎ তোমরা এসো আঁকাঝোঁকা করো, মোবাইল ফোন দেখো। একটা ভাবুন তো আপনারা, এই বাচ্চা যারা এখানে আঁকতে এসেছিল, আমি ছোট কথা বলি, মানে আপনারা হয়তো ব্যস্ত সবাই, এই অঙ্কনে আসার জন্য ওরা 2-3 দিন তো ভেবেছে যে কি আঁকবো কি আঁকবো কি আঁকবো কি আঁকবো। চর্চাটা 1 সপ্তাহ করেছে তো, যে আমাকে যেতে হবে। তাহলে ভাবুন, এই 1 সপ্তাহ সে একটু হলো মোবাইল কম দেখেছে, হ্যাঁ কিনা বলুন? নিজের মধ্যে একটা টেনশন ফিল করেছে, কিছু একটা করে দেখাতে হবে, ভালো একটা কিছু করতে হবে। আমি ধরলাম 1 সপ্তাহ না হোক, 2 দিন তো সে ভেবেছে এটাকে নিয়ে, যেখানে পরিবার একসঙ্গে সবাই মিলেমিশে থাকা, খেলাধুলা করা, সেসব শেষ। এখন ছোট ঘর, আমি তুমি সংসার। এই যে যুগে আমরা পা দিয়েছি, খুব সাবধান থাকতে হবে। এখানে কেউ কারণ নয়, কিন্তু তরুণ সংঘ সভা, এই এলাকাবাসীর কাছে আমি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং সব দিক থেকে আপনারা সহযোগিতা করে থাকেন এই তরুণ সংঘকে। আর তরুণ সংঘ অবশ্যই এমনই একটা ক্লাব, যে ক্লাব আগামী দিনে আগামী ছেলেদেরকে, যারা আগামী দিনের